হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখাবো নগদ ডাবল এইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে সাইন আপে। সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দিব ফোন নাম্বার মনে রাখার জন্য। চাইলে আপনারাও ফোন নাম্বার ব্যবহার করতে পারেন ইউজার নেম হিসাবে। এটা হচ্ছে আমার ইউজার নেম। তারপরে দিব পাসওয়ার্ড। পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয়, যেমন ABCD 1 2 3 4। এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। আপনাকে প্রথম লেটার অবশ্যই বড় হাতের দিতে হবে। ABCD 1 2 3 4। তারপরে দিব কনফার্ম পাসওয়ার্ড। আমি সেম পাসওয়ার্ডটি লিখে দিব, ABCD 1 2 3 4, ABCD 1 2 3 4। তারপর এই কন্টিনিউ লেখাতে ক্লিক করব। কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর তারপরে হচ্ছে ফোন নাম্বার। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার জন্য বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে। অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকেই আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে। এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। আপনাকে জিরো দিতে হবে না, জিরোটা কেটে দিবেন। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। তারপর এখানে একটা টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর তারপরে কমপ্লিট লেখাতে ক্লিক করব। কমপ্লিট লেখাতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর তারপরে যেতে হবে পার্সোনাল ইনফো। এই পার্সোনাল ইনফোতে যেতে হবে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারের ডান পাশে ভেরিফাই ওটিপি লেখা। এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে ভেরিফিকেশন কোড। আপনার ভেরিফিকেশন কোডটি আপনি লিখে দিবেন। আমার ভেরিফিকেশন কোডটি হচ্ছে 2689। এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড। তারপর হচ্ছে রিকোয়েস্ট ওটিপি। এই রিকোয়েস্ট ওটিপি লেখাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে 15 মিনিট সময় দিবে তারা। এই 15 মিনিটের মধ্যে আপনার একটা ওটিপি কোড চলে আসবে। যেমন আমাকে তারা 15 মিনিট সময় দিছে, এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে। যে কোডটা পাঠাবে আপনি এখানে কোডটা টাইপ করে লিখবেন। লেখার পর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে এই ডিপোজিট অপশনে যেতে হবে। ডিপোজিট অপশনে যাওয়ার পর আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান, অর্থাৎ আপনি যদি বিকাশ নগদের মাধ্যমে যদি ডিপোজিট করেন তাহলে আপনি বিকাশটা এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান তাহলে আপনি এখান থেকে নগদটা সিলেক্ট করবেন। যেহেতু আমি বিকাশ থেকে ডিপোজিট করব, আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে টাকার অ্যামাউন্ট, যেমন ধরেন আমি চাচ্ছি 200 টাকা ডিপোজিট করব। আমি এখানে 200 টাকা টাইপ করে লিখবো। লেখার পর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা এখান থেকে সিলেক্ট করব। তারপরে হচ্ছে এই ডিপোজিট লেখাতে ক্লিক করব। তারপরে এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর তারা একটা আমাকে বিকাশ এজেন্ট নাম্বার দিবে। এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার। আপনি অবশ্যই এই নাম্বারটা কপি করবেন। কপি করে আপনি চলে যাবেন বিকাশ অ্যাপসে চলে যাবেন। আমি এখন 200 টাকা ক্যাশ আউট করবো। আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকাটা যোগ হবে না। আমি এখন 200 টাকা এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবো। ক্যাশ আউট করার পর সবার উপরে যে ট্রানজাকশন আইডি থাকবে আপনি এটা অবশ্যই কপি করবেন। কপি করে পুনরায় ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর ট্রানজাকশন নাম্বার যেটা আমি এইমাত্র কপি করলাম সেটা এখন এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে তারপরে জমা দিন এই লেখাতে ক্লিক করবেন। তারপর ক্লোজ দিস উইন্ডো লেখাতে ক্লিক করবেন। সর্বোচ্চ 1 মিনিট আপনার টাকাটা যোগ হয়ে যাবে। একটু রিফ্রেশ দিন। দেখছেন আমার টাকাটা চলে আসছে।